দাফনের জন্য বৃষ্টির মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। যাচ্ছে তার কাছে। রাজধানী ঢাকা থেকে দুপুর 1:12 আমেরিকায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি চর গোবিন্দপুরে। সেখানে পরে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। আমরা কথা বলেছিলাম নিহত বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আমেরিকায় পাড়ি দিতে গিয়ে যে খুন হয়েছে বৃষ্টি এবং তার এক সহপাঠী, এই ঘটনায় তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এবং সরকারিভাবে তাদের সহযোগিতারও কিন্তু দাবি তুলেছেন বৃষ্টির পরিবার। আমরা পরিবার সূত্রে জানতে পারছি বাদ আছর দাদা দাদির কবরের পাশেই বৃষ্টিকে চির নিদ্রায় শায়িত করা হবে বাদ আছরে। সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তারা বৃষ্টির খণ্ডিত মরদেহ দেখার জন্য কিন্তু এক নজর দেখার জন্য ভিড় করছেন এবং কান্না এবং ভেঙে পড়ছেন কিন্তু স্বজনরা। ইতিমধ্যে কিন্তু যারা পাড়া প্রতিবেশী এবং তারা একটি কথাই বারবার বলছেন যে আমেরিকার মতো উন্নত একটি দেশে যে এই এমন হত্যাকাণ্ড আসলে তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। এখানে চলতি বছরের জুলাইতে বৃষ্টির দেশে ফেরার কথা ছিল এবং তার যে মরদেহ এইভাবে যে ফিরবে আসলে সে লাশ হয়ে, সেটি কিন্তু কখনো কল্পনা করতে পারেননি স্বজনরা। এলাকাবাসী বলছেন যে এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং পরবর্তীতে যারা উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে যাবে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার কিন্তু দাবি তুলেছেন। অর্থাৎ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে যদি যেহেতু জীবনের ঝুঁকি থাকে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু নিরাপত্তার জোরদার দাবি জানিয়েছেন বাংলাদেশ থেকে যারা উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিদেশে যাবেন। তো এই ছিল আমার কাছে আমেরিকায় খুন হওয়া শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। সেখানে সরাসরি যুক্ত ছিলাম আমরা মাদারীপুরে।